Okay, relax. এরপরে দেখুন আমরা সবাই তো পায়ে হাঁটি, এবার আপনারা দেখবেন হাতে কিভাবে হাঁটা যায়, তার সঙ্গে অভিনব আমরা লাভদড়ি কিনতে গেলে লাভদড়ির প্রয়োজন হয়, এখানে লাভদড়ির প্রয়োজন হয় না, এখানে এটাকে বলা হয় হিউম্যান লাভদড়ি, নিজের হাতের সহযোগে লাভদড়ি করা যায়, সেটাও আপনারা দেখতে পাবেন এবং হাতের উপর ভর দিয়ে হেঁটে কীভাবে যাওয়া যায় আপনারা লক্ষ্য রাখবেন। এবার দেখুন হিউম্যান লাভদড়ি, এরপরে আমরা দেখে নেব সূর্য পিরামিড।
নমস্কার। যোগা প্রদর্শনে এসেছে কিছু আসন সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দিই, যেটা আপনাদের প্রাথমিক জীবনের প্রত্যেকেই কাজে লাগবে এবং আপনারা আশা করি মনোসংযোগ সহযোগ করে শুনবেন এবং আগামী দিনে প্রত্যেকেই যোগের ছত্রছায়ায় এসে নিজেকে যেমন সুস্থ রাখবেন তার পাশাপাশি আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ রাখার সঠিক দিশা দেখাবেন। কিছু প্রাথমিক পর্যায়ের আসন, তারপরে আমরা শেষে একটি নৃত্য এবং দেশাত্মবোধক পিরামিডের মাধ্যমে আমরা যোগ প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করব। প্রথমে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু আসন দেখে নেব। প্রাথমিক পর্যায়ে প্রথম আসন উপবিষ্ট কবর মুক্ত আসন। কবর মুক্ত আসন তিন প্রকারের হয়, এক পদ কবর মুক্ত আসন, কবর মুক্ত আসন আর উপবিষ্ট কবর মুক্ত আসন। কবর মানে বায়ু, পেটে জমে থাকা আবদ্ধ বায়ু ত্যাগ করতে সাহায্য করে যে আসন, সেই আসনটি হচ্ছে এক পদ কবর মুক্ত আসন, কবর মুক্ত আসন। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে উপবিষ্ট কবর মুক্ত আসন। অনেকে শুয়ে হাঁটু টেনে করতে পারে না, তাদের ক্ষেত্রে এই উপবিষ্ট কবর মুক্ত আসন খুব সহজ, সেই জন্য আপনাদের এটা দেখালাম। এরপরে আমরা চলে যাব প্রাথমিক পর্যায়ের আসন পদ্মা আসন। যে আসনটি সম্পূর্ণ হলে পায়ের পাতালয় পদ্ম ফুলের পাপড়ির ন্যায় বিনষ্ট থাকে, সেই জন্য আসনের নাম পদ্মা আসন। এই আসনটি আমরা কেন করব? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য, একাগ্রতা বাড়ার জন্য এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমরা 24টা ঘন্টায় অনেকে 14-15 ঘন্টা বা 16 ঘন্টা পিঠের মতো মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল ঘাঁটতে থাকি। সেই চোখের রেটিনাকে রেস্ট দেওয়ার জন্য এই ধ্যানাসনটা অবশ্যই খুবই উপকারী। এছাড়াও অনেকে একাদশী পূর্ণিমা দ্বাদশীতে অনেক ঠাকুমা বড় মা কাকিমারা রসুন তেল করে দেখবেন গাঁঠে গাঁঠে ঘষছে যন্ত্রণার জন্য। তো সেই যন্ত্রণা থেকে মুক্ত পেতে বা গেঁঠে বাদ বা সন্ধিবাদ থেকে শরীরকে বাঁচানোর জন্য সবচেয়ে উপকারী আসন হচ্ছে এই পদ্মা আসন। এরপরেই আসবো উত্থিত পদ্মা আসন। যে আসনটি করলে শরীরের অলসতা যে গ্রাস করে, সেই অলসতা থেকে শরীরকে রক্ষা করে, কাঁধের ক্ষমতা বৃদ্ধি করে এবং সবচেয়ে বড় কথা অনেকে দেখবেন ভোজন চন্দ্রের বা টেনিসের টাইপের রোগ থেকে রোগে ভোগে, সেই রোগ থেকে বাঁচতে এই আসনটি খুব উপকারী। এবং অনেক মা বাবা রিপোর্ট দেন যে খিদে হয় না বা খায় না বাচ্চারা, খিদে বাড়ার জন্য এই আসনটা খুবই উপকারী। নেক্সট আসন গোমুখা আসন। যে আসনটি কমপ্লিট হওয়ার পর হাঁটুদায় গরুর মুখের মতো আকৃতি সৃষ্টি হয়, সেই আসনের নাম হচ্ছে গোমুখা আসন। এই আসনটি করলে কি হয়, যারা দেখবেন হঠাৎ হঠাৎ রেগে যান, মাথা গরম হয়ে যায় এবং সবচেয়ে বড় ব্যাপার উল্টোপাল্টা কাজ করেন রেগে গিয়ে, তাদের জন্য এই আসনটি খুব উপকারী। এছাড়াও অনেকে দেখবেন স্বপ্ন দোষে ভোগেন এবং অনেকে মনটাকে স্থির করতে পারেন না, তাদের জন্য এই আসনটি খুবই উপকারী, গোমুখা আসন। নেক্সট আসন বর্জ্যাসন। সাইডে বর্জ্যের ন্যায় দেখতে বলে আসনের নাম বর্জ্যাসন। শরীর থেকে অভ্যন্তরীণ বর্জ্য পদার্থ ত্যাগ করতে সাহায্য করে, সেই জন্য আসনের নাম বর্জ্যাসন। পা বর্জ্যের মতো শক্ত করে, সেই কারণে এই আসনের নাম বর্জ্যাসন। বর্জ্যাসন আমরা কেন করব না, শিব সংহিতায় বর্ণিত আছে 84 লক্ষ আসনের কথা। সেই 84 লক্ষ আসনের মধ্যে একটি মাত্র আসন খাওয়া দাওয়ার পর ভরা পেটে করা যায়, সেইটি হচ্ছে এই বর্জ্যাসন। কারণ আমরা যেসব খাবার খাই তা পরিপাক হতে নর্মাল খাবার, ভাত ডাল তরকারি বা এক পিস মাছ খেতে পরিপাক হতে সময় লাগে 3 ঘন্টা 45 মিনিট এবং আমরা খাওয়া দাওয়ার পরে কেউ শুয়ে পড়ি, কেউ কাজে মগ্ন হয়ে যায়। তো আমরা খাদ্য পরিপাকে দেখা গেছে বিভিন্ন পেটের রোগে ভুগি। খাওয়া দাওয়ার পর কোনো কিছু ওষুধ সেবন না করে যদি বর্জ্যাসন করা যায়, তাহলে খাদ্যবস্তু তাড়াতাড়ি হজম হয়ে যাবে। নেক্সট আসন
এছাড়াও এই আসনে আরেকটি উপকারিতা বলে দিই, পা যেমন বর্জ্যের মতো শক্ত হবে, খাদ্যবস্তু যেমন তাড়াতাড়ি হজম করিয়ে দেবে, এছাড়াও অশ্ব বলি ভগন্দর বা বিভিন্ন টাইপের মুক্ত রোগ থেকে বহু ছেলে মেয়ে ভোগেন বা মানুষজন ভোগেন, সেই সব রোগ থেকে রক্ষা পেতে এই বর্জ্যাসন খুবই উপকারী। এছাড়াও নেক্সট আসন অর্ধকূর্ম আসন। অর্ধ মানে অর্ধেক, আর পূর্ব কাকে বলা হয় ঠিকিকে বা কচ্ছপকে। সেই অর্ধেক ঠিকির মতো আকৃতি বলে আসনের নাম অর্ধকূর্ম আসন। এই আসনটি করলে কি হবে না, পেট ভালো থাকবে, চুল কালো হবে, শীতজানা নমনীয় এবং সতেজ থাকবে। বহু মানুষজন আছে 60-70 বছর বয়স হলে লাঠি নিয়ে হাঁটেন, তারা কিন্তু কুকুর বিড়াল তাড়ানোর জন্য লাঠি নিয়ে হাঁটে না, তাদের শীতজানা ভেঙে যায় বা কোমর পড়ে যায়, সেই জন্য লাঠির ওপর ভর দিয়ে হাঁটে। নেক্সট আসন ঢেকা আসন। ঠিক মানে হচ্ছে ব্যাং, ব্যাঙের ন্যায় দেখতে বলে আসনের নাম ঢেকা আসন। ঢেকা আসন আমরা কেন করবো? অনেকে দেখবেন বহুমূত্র রোগে ভোগেন, বহুমূত্র থেকে 42 রকমের এক্সট্রা রোগ আসতে পারে। সেই বহুমূত্র রোগ থেকে শরীরকে রক্ষা করতে এই ঢেকা আসন খুবই উপকারী। এবং অনেকে দেখবেন কুষ্ঠিজনিত সমস্যা বা রোগ থেকে ভোগেন, তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। নেক্সট আসন উষ্ট আসন। উটের ন্যায় দেখতে বলে আসনের নাম উষ্ট আসন। এবার উষ্ট আসন আমরা কেন করব? চুল পড়া বন্ধ হয়, চোখের জ্যোতি বাড়ে, কাঁধের ক্ষমতা বৃদ্ধি পায়, বুকের সাথে চওড়া হয়, পেটের মেদ কমে এবং উচ্চতা বৃদ্ধি হয়। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, লাম্বার স্পন্ডাইলাইটিস, এছাড়াও লাম্বার স্পন্ডাইলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস টাইপের রোগ থেকে শরীরকে রক্ষা করে। হাঁটুতে জল জমে না, কিডনিতে পাথর পড়ে না, সর্দি কাশি জ্বরের সবচেয়ে উপকারী আসন হচ্ছে এই উষ্ট আসন। নেক্সট আসন সুপ্ত বর্জ্যাসন। অনেকে দেখবেন একটু উলট পালট খেয়ে গেলে পেট ছেড়ে দেয়, সেই পেট যাতে না ছাড়ে, পরিপক্ক যাতে স্ট্রং হয়, তার জন্য সবচেয়ে উপকারী আসন হচ্ছে সুপ্ত বর্জ্যাসন। যে বর্জ্যাসন সুপ্ত পায় অবস্থায় করা হয় তাকে বলা হয় সুপ্ত বর্জ্যাসন। সেই আসনটি হচ্ছে এই আসন, পরিপক্ক যেমন স্ট্রং করে, তার সঙ্গে সঙ্গে বহু মানুষজন আছে রাস্তাঘাটে হাঁটার জন্য বা বাড়িতে হাঁটার জন্য দেখবেন খড়ি খড়ি হাঁটছেন, গোড়ালিতে ভর দিতে পারছেন না, কারণ ইউরিক অ্যাসিড বা গোড়ালিতে হাড় বাড়ে। সেই গোড়ালিতে যাতে হাড় না বাড়ে তার জন্য সবচেয়ে উপকারী আসন হচ্ছে এই সুপ্ত বর্জ্যাসন। নেক্সট আসন ধনুরা আসন। ধনুকের ন্যায় দেখতে বলে যে আসন, সেই আসনের নাম হচ্ছে ধনুরা আসন। বুকের সাথে চওড়া করে এবং উচ্চতা বৃদ্ধি করে, হাঁপানি বা অন্যান্য রোগ থেকে শরীরকে রক্ষা করে। ওকে, নাও স্টার্ট। এই আসনটি হচ্ছে ধনুরা আসন। নেক্সট আসন ভুজঙ্গ আসন। অনেকে দেখবেন ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রেসক্রাইব করে, কোমরে বা ঘাড়ের প্রবলেম থাকলে যে আসনটি করতে পারে সেই আসনটি হচ্ছে ভুজঙ্গ আসন। ওকে, নাও স্টার্ট।